ও হ্যালো বন্ধুরা, আশা করি লকডাউনের সময় তোমরা সবাই তোমাদের বাড়িতে সেফ আছো। আমরা যে সমস্ত লো রেঞ্জের স্মার্টফোনগুলি ইউজ করি তার মধ্যে ইনফিনিক্স হলো এমন একটি ব্র্যান্ড যা সবসময় কম প্রাইস রেঞ্জের মধ্যে ভালো ভালো স্পেসিফিকেশনের ফোন নিয়ে আসে। এবং ইনফিনিক্স রিসেন্টলি আবারও তাদের গ্লোবাল ওয়েবসাইটে আরও একটি নতুন ফোন লিস্ট করে দিয়েছে যার নাম ইনফিনিক্স হট 9 প্লে। এটা ইনফিনিক্সের হট 9-এরই একটি লোয়ার বা লাইটার ভার্সন তোমরা বলতে পারো। এই স্মার্টফোনটির এমন কিছু স্পেসিফিকেশন বা ফিচার্স আছে যা সত্যিই নজর কাড়ার মতো, বাট কিছু কিছু জিনিস এখনও ইনফিনিক্সের দিক থেকে অনেকটাই ডাউনগ্রেড হয়ে রয়েছে। তবে চলো আজকের ভিডিওতে দেখে নেবো এই ইনফিনিক্সের নতুন স্মার্টফোন ইনফিনিক্স হট 9 প্লে এর কি কি স্পেসিফিকেশন আছে এবং এর প্রাইস কি হতে পারে তার সমস্ত ডিটেলস। তবে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটিকেও অ্যাক্টিভ করে দিও। তবে চলো এবার ইনফিনিক্স হট 9 প্লে স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক। সবার প্রথমে যদি ডিসপ্লের কথা বলি তাহলে কিন্তু এখানে আমরা 6.82 ইঞ্চির একটি বড় আইপিএস ডিসপ্লে পেয়ে যাব। অর্থাৎ এত কম রেঞ্জের মধ্যে আর কিন্তু কোনো স্মার্টফোনে এত বড় ডিসপ্লে দেয়নি। অর্থাৎ ধরে নাও প্রায় একটি ট্যাবের সাইজের ডিসপ্লে আমরা এখানে পেয়ে যাচ্ছি ইনফিনিক্স হট 9 প্লেতে। এবং ডিসপ্লের ঠিক উপরেই আমরা দেখতে পাবো ওয়াটার ড্রপ নচ, যেখানে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এখানেই থাকছে একটি ফ্ল্যাশ। অর্থাৎ ফ্রন্ট ক্যামেরাতেও আমরা এবার ফ্ল্যাশ দেখতে পারবো ইনফিনিক্সের এই ফোনটিতে। অর্থাৎ ভিডিও কলিংয়ের জন্য কিংবা ফ্রন্টে সেলফি তোলার জন্য তোমাদের যথেষ্ট সুবিধা হতে চলেছে এই ফোনটিতে। এর পরবর্তীতে যদি এর ব্যাকের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলি, এখানে কিন্তু আমরা পলিকার্বনেটের 3D গ্লসি ব্যাক ডিজাইন দেখতে পারবো, যেখানে আমরা রেয়ার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পারবো। এছাড়াও আমরা ব্যাকে ডুয়েল ব্যাক ক্যামেরা দেখতে পারবো, যার মধ্যে মেন সেন্সারটি থাকছে 13 মেগাপিক্সেল। যদিও এর অ্যাপারচার কত তা কিন্তু এখনও জানানো হয়নি। এবং সেকেন্ড ক্যামেরাটির কথা বললে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এটি একটি এআই ক্যামেরা, অর্থাৎ কত মেগাপিক্সেলের ক্যামেরা বা এর অ্যাপারচার কত হবে সে বিষয়ে কিন্তু কোনো ডিটেলস কোম্পানি দেয়নি। বাট এটাই গেস করা হচ্ছে যে এই ক্যামেরাটি অবশ্যই ডেপথ সেন্সিং এর জন্য ইউজ করা হবে। এরপর কানেক্টিভিটির কথা বললে এখানে আমরা পেয়ে যাবো 3.5mm অডিও জ্যাক, এছাড়া স্পিকার গ্রিলস, চার্জিং এর জন্য পেয়ে যাবো আমরা মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, এছাড়া ডুয়েল ন্যানো সিম এবং মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট, এবং এখানে অবশ্যই 4G কানেক্টিভিটি, ওয়াইফাই, ব্লুটুথ, অন্যান্য সুবিধাগুলো তো থাকছেই। এছাড়া সেন্সারের কথা বললে এখানে সব রকম সেন্সারই আমরা দেখতে পারবো উইথ জাইরোস্কোপ, অর্থাৎ সেন্সারের দিক থেকেও কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা হয়নি এই ফোনটিতে। বন্ধুরা, ডিসপ্লের মতোই ইনফিনিক্স হট 9 প্লে স্মার্টফোনটির আরও একটি হাইলাইটিং ফিচার্স হলো এর ব্যাটারি ব্যাকআপ। তার কারণ কোম্পানি ক্লেম করছে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ স্ট্যান্ড বাই টাইমে অ্যারাউন্ড 35 থেকে 36 দিন পর্যন্ত থাকতে পারে। তোমরা ভাবছো কত এমএইচের ব্যাটারি? বন্ধুরা, এই ফোনটিতে আমরা 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাব। অর্থাৎ এই রকম রেঞ্জের একটি লোয়ার রেঞ্জের স্মার্টফোনে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া সত্যি একটি অসাধারণ ব্যাপার। বাট আমি তোমাদের আগেই বলেছি যে কিছু কিছু ড্রব্যাক এখনও আমরা ইনফিনিক্সের স্মার্টফোনে দেখতে পাই। তার কারণ আমরা এখানে হয়তো 6000 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি তো পাচ্ছি, বাট চার্জিংয়ের জন্য এখনও আমরা মাইক্রো ইউএসবি পোর্ট পাচ্ছি। এছাড়াও কোনো রকম কোনো ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবো না। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি চার্জ করতে কত সময় লাগতে পারে। আমার মনে হয় অ্যারাউন্ড 3.5 থেকে 4 ঘন্টা তো লাগবেই এই 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য। বাট হ্যাঁ, তোমরা যদি একবার এই ফোনটি চার্জ করে নাও তাহলে অ্যারাউন্ড আমার মনে হয় মিনিমাম 2.5 দিন তো চলেই যাবে চোখ বন্ধ করে। এরপরে যদি আমরা এই ফোনটির অন্যান্য স্পেসিফিকেশনের কথা বলি, অর্থাৎ এর পারফরমেন্সের কথা বলি, এখনো পর্যন্ত ইনফিনিক্সের ওয়েবসাইটে এই ফোনটির পারফরমেন্স বা এই ফোনটির চিপসেট কী হবে তা নিয়ে কোনো রকম কোনো ডিটেলস দেওয়া হয়নি। বাট ইনফিনিক্সের আগের স্মার্টফোনগুলির কথা মাথায় রেখে হয়তো এই স্মার্টফোনে আমরা কি প্রসেসর পাবো সেটা আমরা গেসই করতে পারি। এই ফোনটিতে হয়তো আমরা হিলিও P22 কিংবা মিডিয়াটেকের A25 প্রসেসর পেতে পারি। এরপর যদি এই ফোনটির অপারেটিং সিস্টেমের কথা বলি, এখানে আমরা দেখতে পারবো অ্যান্ড্রয়েড গোর সাপোর্ট। যদি এটি অ্যান্ড্রয়েড 10, বাট এটি কিন্তু অ্যান্ড্রয়েড 10-এর একটি লাইটার ভার্সন আমরা বলতে পারি, যা কাস্টমাইজ করা হয়েছে XOS এর সাহায্যে। এবং এই ইনফিনিক্স হট 9 প্লে স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাব 2GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। বাট আমার মনে হয় যতই লো রেঞ্জের স্মার্টফোন হোক, বাট নর্মাল ইউজার্সের জন্য মিনিমাম 3GB র্যাম দেওয়া উচিত একটি স্মার্টফোনে। অ্যাট লাস্ট যদি এই স্মার্টফোনটির প্রাইসের কথা বলি তাহলে এই স্মার্টফোনটির প্রাইস অবশ্যই $100 কম হবে, অর্থাৎ অ্যারাউন্ড 6000 থেকে 7000 টাকার মধ্যেই আসবে। বাট লিক্স বা রিউমার্স অনুযায়ী এই ফোনটির প্রাইস 6000 টাকার মধ্যেই হবে, অর্থাৎ 5999 টাকা হতে চলেছে। এটা জানা যাবে লকডাউনের পরেই, তার কারণ লকডাউনের পরেই এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে, তখনই কনফার্ম প্রাইস এই ফোনটির আমরা জানতে পারবো। বন্ধুরা, এই ছিল ইনফিনিক্স হট 9 প্লে স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং বেসিক রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তোমরা এই ফোনটির জন্য এক্সাইটিং কিনা। তবে দেখা হবে পরবর্তী একটি নতুন এবং মজার টেক ভিডিওতে। তত সময় পর্যন্ত সাইওনারা, ভালো থেকো।